বিকেল টাইমটা আমি সবসময় খুব সুন্দর করে উপভোগ করার চেষ্টা করি। এই যেমন ধরেন প্রতিদিন কোনো না কোনো একটা নাস্তা আমার থাকবেই। আজকে বানিয়েছি আমি ডাল পুরি, আর খুব সহজে আসলে আমি আজকে ডাল পুরিটা বানাবো। এটা ব্যাচেলর যারা আছে তাদের জন্যও কিন্তু খুব সহজ হবে। কারণ ডাল পুরির ডাল যেটা, সেটা হচ্ছে আমি আগেই কিন্তু রেডি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। সেটা দিয়ে আমি আজকে দেখবেন কিভাবে ডাল পুরিটা তৈরি করব। দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে ডাল পুরিগুলো, এত মজার হয়। চা দিয়ে 2টা ডাল পুরি খেলেই কিন্তু আপনার বিকেলটা খুব জমে যাবে, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, আমি আটা দিয়ে প্রথমে খামিরটা করে নিচ্ছি। আমি সবসময় কিন্তু আটা দিয়েই সব রেসিপি করি। ময়দা আমি খুব কমই ইউজ করি। মাঝে মধ্যে কেক টেক বানানোর সময় হয়তো ময়দা ইউজ করি। আসলে আটা দিয়ে সব কিছুই হয়। আটা নিয়েছি আর লবণ স্বাদ মতো, আর দিয়েছি সয়াবিন তেল। এই যে আগে থেকে আমি এখানে ডাল পুরির ডাল কিন্তু রেডি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। ওখান থেকে আমি পরিমাণ মতো ডাল দিয়ে দিয়েছি। এখন এটা খুব ভালো করে একটু মিশিয়ে নিব, যাতে আটার সাথে কিন্তু খুব ভালো করে হাতে ডলে ডলে মিক্স করতে হবে। যত বেশি ভালো মিক্স হবে তত কিন্তু ডাল পুরিটা আপনার খাস্তা হবে, ফুলকো হবে, খেতে ভীষণ মজার হবে। এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা সফট ডো করব। অল্প অল্প পানি দিয়ে একটা সফট খামির করে নেব। দেখেন এরকম খাস্তা করে কিন্তু খামিরটা মাখতে হবে। এই যে এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে ছোট ছোট করে, খুব বেশি ছোটও না, মোটামুটি একটু মোটা করে ডাল পুরিগুলো বানাবো। মোটা করে বানালে ডাল পুরিগুলো সুন্দর করে ফুলবে, আর হচ্ছে 2টা খেলেই পেট ভরে যাবে। দেখেন এরকম করে লেচি কেটে নিয়েছি। এখন একটু বেলে নিচ্ছি, একটু মোটা করে আমি ডাল পুরিগুলো বেলে নিব। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে বেলে নিচ্ছি। এখন আমি চুলার উপর অলরেডি তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তেলটা ভালো করে একটু গরম করে নিব। সবগুলা ডাল পুরি আমি বানিয়ে এখন চলে যাচ্ছি ভাজতে। এই যে দেখেন সবগুলো বানিয়ে নিয়েছি। এখন চলে যাব আমি চুলায় সরাসরি। তেল যেহেতু গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে ডাল পুরি ভেজে নিব। দেখেন ডাল পুরিটা দিয়ে উপরে থেকে একটু তেল দিয়ে দিব এইভাবে করে, যাতে খুব তাড়াতাড়ি ফুলে যায় আর কি। উপর থেকে একটু তেল দিলে দেখবেন যে খুব সহজেই কিন্তু এটা ফুলে উঠবে। আর এই ডাল পুরিগুলো এত সুন্দর হয়েছে, এগুলো আপনা আপনি ফুলে উঠতেছে। এভাবে করে সবগুলো ডাল পুরি আমি এক এক করে বানিয়ে নিব। আর এর মধ্যে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম, আমার রেসিপি যদি কোনো অংশে একটু আপনাদের উপকারে আসে থাকে কিংবা ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন। এই যে এভাবে করে আমি সবগুলা ডাল পুরি বানিয়ে নিচ্ছি। ইতিমধ্যে যারা আমাকে সাপোর্ট করেছেন সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা রইল। এখন একটা আমি খেয়েও দেখাবো আপনাদের কেমন হয়েছে। আসলে খুবই মজার হয়েছে, একদম ফুলকো ফুলকো। আমি খুব সহজভাবে কিন্তু রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ। ফি আমানিল্লাহ।